হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা যারা এবছর এএনএম জিএনএম এক্সাম দেবে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য কিন্তু চলে এসেছে। তোমরা কিন্তু 6-7 তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, তোমরা হয়তো জেনে গেছো। তো পরীক্ষাও কিন্তু চলে এসেছে। তো এই মুহূর্তে তোমরা কি করবে? আমি অনেককেই দেখেছি যে আমার কমেন্ট সেকশনে তোমরা লিখছো যে তোমাদের মক টেস্টে নাম্বার উঠছে না। তো কি করব? আমি প্রথম থেকেই বলে এসেছিলাম, তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, বারবার মক টেস্ট দাও, তাহলে কিন্তু তোমরা অনেকটাই মক টেস্টে হেল্প পাবে। আর একটা কথা, কখনোই তোমরা ঘাবড়ে যাবে না যে মক টেস্টে নাম্বার উঠছে না, তো আমাদের এক্সাম কেমন হবে কি, এসবে কিন্তু একদমই ঘাবড়ে যাবে না। দেখো, তোমাদের কাছে হাতে কিন্তু এখন আর মাত্র 10 দিন সময় আছে। এই 10 দিন সময়টাকে কি করে কাজে লাগাবে সেটা কিন্তু আমি বলছি, মন দিয়ে শোনো। দেখো, আমি তোমাদের জীবন বিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলছি, যে চ্যাপ্টারগুলো থেকে কিন্তু আসেই। যেমন দেখো, কোষ থেকে কিন্তু কোয়েশ্চেন তোমাদের আসবেই। তারপর তোমাদের চলন গমন থেকে আসবে, রেচন থেকে আসবে, হরমোন, এই কয়টা চ্যাপ্টার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আসবে, ঠিক আছে। আর এই নিউক্লিয়াস, গলগি বডি, এই যে চ্যাপ্টারগুলো, এই যে জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। এখান থেকে কিন্তু কনসেপচুয়াল খুবই কোয়েশ্চেন আসে। আর আমি যদি বলি ভৌতবিজ্ঞান থেকে কিন্তু বল, গতি, ত্বরণ, সরণ, শক্তি, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ এখান থেকেও কিন্তু আসে। আর তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ফলো করলে কিন্তু বুঝতে পারবে, প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু বল থেকে কিন্তু একটা করে অঙ্ক কিন্তু থাকে, ঠিক আছে। আর তোমরা যারা ম্যাথ করতে চাও সেই অঙ্কগুলো ভালো করে বারবার প্র্যাকটিস করো। আর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কিন্তু একদম শিখে নাও, বলবো বুঝে নাও, শেখে নাও, তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। আর আমি জিকের সম্পর্কে বলবো, জিকেতে কিন্তু মক টেস্ট দাও, তোমরা শুরু করে দাও। প্রত্যেক দিন তোমরা কিন্তু মক টেস্ট তোমরা দেবে, ঠিক আছে। আর জিকের যত কোয়েশ্চেন আছে এখন সময় খুবই কম, তোমরা ঝালাই করতে থাকো। ইংলিশটাও তোমরা মক টেস্ট দাও। আর ম্যাথের কথা তো কিছু বলার নেই, এখন 10 দিনে যারা এখন শুরু করনি তাদের তো ম্যাথ হবে না, ঠিক আছে। কিন্তু যারা শুরু করেছে ম্যাথটা প্র্যাকটিস করতে থাকো। রিজনিং তো সবই প্র্যাকটিসের ওপরে। তো ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান কিন্তু কেউ ভুল করে আসবে না। আর জিকে, এই 3টা টার্গেট রাখো, অনেকটাই কিন্তু হয়ে যাবে। এখনও যেখানে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান বুঝতে পারছো না, সেই জায়গাগুলো বারবার পড়ো। তোমরা ওএমআর কী করে ফিল করবে সেটা নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি, ঠিক আছে। 2-1 দিনের মধ্যেই বেরিয়ে যাবে ভিডিওটা। আর ওএমআর কিন্তু কেউ ভুল করবে না, সবাইকে আমি একটাই বলছি, ওএমআর ভুল করবে না। ওএমআর ভুল করলে তোমরা যত ভালো এক্সাম দাও, পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। দেখো, তোমাদের জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো বললাম সেগুলো কিন্তু একটু ভালো করে পড়ো। এছাড়া জীবনবিজ্ঞানের ওই জীববৈচিত্র্য যে চ্যাপ্টারটা আছে সেটা একটু দেখবে। আর জাতীয় উদ্যানগুলো পড়ে যাবে। আর ক্রায়ো সংরক্ষণ, ইনসিটু, এক্সিটু সংরক্ষণ, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। আর ইউট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, এই সমস্ত যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। আর সবাইকে অল দ্য বেস্ট, সবাই ভালো করে এক্সাম দিও। কার কেমন এক্সাম হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সবাইকে বেস্ট অফ লাক। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা ফ্রেন্ডস।